ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে তোমার? চোখ খোলো। মা, মা একটু এদিকে আসো। কি রে, কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং। আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পোলার ফোন দিয়ে প্যারেশানির মধ্যে ফালানোর দরকার নেই। ওর মা আর ভাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নেই। আমার পোলা একাই সব পেরেশানি নিব কেন? হ্যালো মা, ওই আমি সাদিয়া, ভাবির ননদ। ভাবি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে। আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। ভাবি, ভাবি চোখ খোলো। মা দাঁড়ায় আছো কেন? একটু ধরো ভাবি। আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে। আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে। আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি? পারুল, পারুল, মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি। ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? এই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না। খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন। তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন? আমি বাবা হবো? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আর হ্যাঁ, আপনারা এখন সবাই এখানে আর ভিড় করবেন না। যান, আপনারা সবাই এখান থেকে বের হন। মতিন ভাই, আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সব সময় তার পাশে পাশে থাকবেন। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তারে জড়ায় ধরুম, আমি তারে কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তারে আদর করবো, জড়ায় ধরে ঘুমাই থাকুম। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানের আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারে জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, ওরা আদর করুম। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুম। আমি আর বিদেশে যাব না। আমি এখন থেকে তোমার সাথে, আমার সন্তানের সাথে থাকুম। আমি এখন গিয়ে আব্বা আম্মারে কয়ে দেবো যে আমি আর বিদেশে যাব না, আমি দেশেই থাকুম, তোমার লগে থাকুম। কি কমু বেআইন, আপনার মেয়ে তো আমার প্লেট বাসন সব ভাঙিয়ে ফেলাইছে। ওরে কি খাওয়ান দাওয়ান কিছু দেন নাই? শরীরে তো হারামও বল নাই। বল তো ছিল, বিয়ের আগে অনেক বল শক্তি সবই ছিল। বিয়ার পর যে মায়ের কি হইলো, বল শক্তি সব শেষ। কি মতি, কিছু কবি? আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ওই কথাটা জানাইতে চাই। জানা, কি সিদ্ধান্ত নিছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা। আমি সৌদি যাবো না, আমি দেশেই থাকুম। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করলো শোনো না আব্বা, আমার সন্তান হইব। আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসমু খেলমু। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা। তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ও যে বড় সড়কের পাশে
একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে একটু কম দামে জমিটা বেচ বসে, আমি কিছু নিমু। ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি, সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অহন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারের জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা, তুমি আব্বার একটু বুঝাও না, আমি বিদেশ যাবো না মা। আর আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপানের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিবি? হ্যাঁ? আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তপক্ষরে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারবো, তাই না বেয়ান সাহেব? আর তুই যদি দেশে থাকস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। মা, পারুলটা এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিং এ আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষরাইয়া চলবো। এই শেষরাই না সংসারের মধ্যে আমি আমার পারুল রে, মানে আমার মায়ের তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবো। আম্মা, আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় ধরে ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হইব এটা দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না। আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না। তোর না এই শখটা অপূর্ণই থেকে গেল গা। আর তাছাড়া এখন ভিডিও কলের যুগ, তুই বিদেশে গিয়া ভিডিও কল দিবি, ভিডিও কলে তুই তোর বাচ্চারে দেখবি, আদর করবি, তাহলেই তো হয়। বাস্তব আর ভিডিও কল কি এক আব্বা? এত কথা কইস না তো মতিন, আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে গা। তুই অবশ্যই বিদেশ যাবি, এইটাই আমার ফাইনাল কথা। আর একটা কথা মনে রাখিস, তুই যদি বিদেশ না যাস তাহলে এই বাড়ি জায়গা জমি সহায় সম্পত্তি সব বেচা আমি আর তোর মা যেদিকে দুই চোখ চাই যাবো। কত বড় বলদ পড়ে চিন্তা করো, মানুষ বিদেশে যাইতে পারে না আর আগামা আছে তারপরে বিদেশ যাইব না। ফাজিল।